সরকারপন্থী নেতৃত্ব মাননীয় রমিউল ইসলাম বলেছিলেন যে 10ই ডিসেম্বরের পর রাজ্য সরকার তথা শিক্ষামন্ত্রী পার্শ্ব শিক্ষকদের জন্য একটা ভালো বার্তা দেবেন। এবার 10ই ডিসেম্বরে কি হয়েছে? 10ই ডিসেম্বরে চুক্তিভিত্তিকদের ফাইল কি রেডি? মুখ্যমন্ত্রী দপ্তরের ভাবনা চিন্তা কি রয়েছে? কারণ 10ই নভেম্বর মুখ্যমন্ত্রী দপ্তরে সরাসরি চুক্তিভিত্তিক জয়েন্ট ফোরাম পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরামের পক্ষ থেকে দাবিপত্র দেওয়া হয়েছে এবং সেখানে পরিষ্কার বার্তা রয়েছে মুখ্যমন্ত্রীকে 1-3-2000 স্ল্যাব অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে। আপনারা সকলে জানেন ইতিমধ্যেই রাজ্যের একাধিক দপ্তরে এই নিয়ম কিন্তু লাগু করেছে রাজ্য সরকার। 1-3-2024 স্ল্যাব অনুযায়ী অনেকেই কিন্তু বেতনটা পাচ্ছেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে 10ই ডিসেম্বর কি আলোচনা হয়েছে এবং পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে পৌরসভা, মাদ্রাসা, শিক্ষাবন্ধু, ভোকেশনাল টিচার থেকে শুরু করে আরও যারা কর্মী রয়েছেন চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাদের নিয়ে মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা কি থাকছে, এই বিষয়ে আমরা ডিটেলসে প্রতিবেদন নিয়ে এসেছি। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে পার্শ্ব শিক্ষকদের বেশ কয়েকজন প্রতিনিধি কিন্তু বিকাশ ভবনে গেছেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার একটা প্রয়াস করবেন, এমনটাও কিন্তু খবর রয়েছে। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, গঠিত হলো জয়েন্ট ফোরাম, পার্শ্ব শিক্ষক অফ প্যারাটিচার অফ জয়েন্ট ফোরাম। উদ্দেশ্য কি? পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান। তারপরে তাদের সিদ্ধান্ত অনুযায়ী সকলে সর্বসম্মতিক্রমে 10ই নভেম্বর মুখ্যমন্ত্রীর দপ্তরে তারা দাবিপত্র দেয়। ঠিক 25 তারিখ আবার তাদের বৈঠক হয়, সেখানে তাদের মতামতের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। সেখানে বঞ্চিত ফোরাম দুটি সংগঠন মিলে 6ই ডিসেম্বর তাদের যে পূর্ব কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী তারা আবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য রাস্তায় নামলেন। একটা বিষয় পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে যে 10ই নভেম্বর মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বঞ্চিত জয়েন্ট ফোরামের ব্যানারে তারা দাবিপত্র দিলেন। দাবি 1-3-2024 স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি করতে হবে। ঠিক অপরদিকে 6ই ডিসেম্বর তারাই আবার ব্যানার চেঞ্জ করে, ফোরাম চেঞ্জ করে আবার তারা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন, আবার দাবিপত্র তুলে দিলেন। সেখানেও কি দাবি? একই দাবি। নেতৃত্ব সেম, ব্যানার পরিবর্তন, সংগঠন পরিবর্তন এবং সেই সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন নেতৃত্ব, বিভিন্ন সাধারণ যারা শিক্ষাকর্মী রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন সময়ে ইমেল করে যাচ্ছেন শিক্ষা দপ্তরে, মুখ্যমন্ত্রীর দপ্তরে, মুখ্যমন্ত্রীর অফিসিয়াল পেজে। অনেকে আবার সরাসরি গিয়ে বিকাশ ভবনে দাবিপত্র তুলে দিচ্ছেন। অর্থাৎ এই যে দাবি আদায়ের যে প্রসেস বা এই যে লড়াই, সেই লড়াইটা কি সঠিক পথে যাচ্ছে, একটা কিন্তু ভাবনার বিষয়। 10ই নভেম্বর যে নেতৃত্বরা উইথ সিগনেচার সকলে মিলে দাবিপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর হাতে, তারাই আবার 6ই ডিসেম্বর যাচ্ছেন। অর্থাৎ এই যে সংগঠন কতটা শক্তিশালী এবং নেতৃত্বরা কতটা পরিকল্পিতভাবে তাদের কাজটা করছেন। মুখ্যমন্ত্রী কি ভাবছেন, এই ভাবনাটা ভাবতে হবে। মুখ্যমন্ত্রী কি ভাবছেন, যে কি চলছে চুক্তিভিত্তিকদের মধ্যে। বন্ধুগণ, আপনারা শুরু থেকেই জানেন, জন্মলগ্ন থেকেই জানেন যে কোথাও না কোথাও রাজনীতির শিকার হচ্ছে বা হয়েছে বা হবে ভবিষ্যতে পার্শ্ব শিক্ষকরা বা আরও একাধিক চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী যারা রয়েছেন, তাদের যে সংগঠন রয়েছে, নেতৃত্ব রয়েছে, অর্থাৎ নেতৃত্বদের এই যে কোথাও না কোথাও একটা পরিকল্পনার অভাব কিন্তু যথেষ্ট দায়ী দাবি আদায় না হওয়ার জন্য, যেমনটা কিন্তু আমাদের মনে হচ্ছে। 10ই নভেম্বর মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে দাবিপত্র তুলে দেওয়ার পর আবার রাস্তায় নামা হলো, আবার দাবিপত্র মুখ্যমন্ত্রীকে তুলে দেওয়া হলো। সেই নেতৃত্বরাই কিন্তু থাকছে, যদিও সকলে মিলে না থাকলেও কিন্তু সেই নেতৃত্বরাই থাকছে। মুখ্যমন্ত্রী কিভাবে নেবে এটাকে? মুখ্যমন্ত্রী কি পজিটিভভাবে নেবে এটাকে? বিভিন্ন সময়ে যে কেউ দাবিপত্র দিচ্ছেন, অর্থাৎ সংগঠনের 12টা বাজছে না। নেতৃত্বদের আপনারা কি শক্তিশালী করছেন? নেতৃত্বরা কি একজোটের বার্তা দিচ্ছেন সরকারকে? একটা শক্তিশালী সংগঠন হিসেবে কি নিজেকে জাহির করা যাচ্ছে সরকার?
কখন দাবিটা পূরণ করবে? সরকার যদি বেশিরভাগ সময় বিরক্ত থাকে বা সরকারের যদি একটা অনীহা থাকে সেই সকল দপ্তরের বা সেই সকল সংগঠনের প্রতি, সেই সকল নেতৃত্বদের প্রতি সরকারের যদি ভাবনা চিন্তাটা একটু ছোট থাকে, তাহলে কি দাবি আদায় সম্ভব? প্রশ্নটা আমাদের। আমরা কোনো অভিযোগ করছি না, প্রশ্নটা আমাদের। উত্তরটা অবশ্যই আপনারা দেবেন, বা যে সকল নেতৃত্ব আমাদের এই প্রতিবেদনটি শুনবেন তারা অবশ্যই পাশ কাটিয়ে যাবেন না। প্রশ্নের যে উত্তর, সেই উত্তরটা কিন্তু আপনারা দেবেন। অনেকে বলছেন, রমিউল ইসলাম বলেছেন, বা জয়েন্ট ফোরামের পক্ষ থেকে বলা হয়েছিল, সেই সময় ভগীরথ ঘোষ বলেছেন, গোপাল দেবনাথ মহাশয় বলেছেন যে 10 তারিখের পর 10ই ডিসেম্বর কি হলো, 10ই ডিসেম্বর আলোচনা হবে শিক্ষামন্ত্রীর সঙ্গে। না, আসলে 10ই ডিসেম্বর আলোচনা হবে না। আপনি শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিতে পারেন না, অর্ডার দিতে পারেন না। তিনি বলেছেন 10ই ডিসেম্বরের পর বসবে, এবং এই বিষয়ে ইতিমধ্যে প্রেয়ার কিন্তু পাঠানো হয়েছে শিক্ষামন্ত্রীকে। আবার বলছি, শিক্ষামন্ত্রী নিজের মুখে বলেছেন যে সব কিছু রেডি, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর একটু সদর্থক ইঙ্গিতের অপেক্ষায়। অর্থাৎ ভাবনা চিন্তা রয়েছে, ভাবনা চিন্তা নেই এমনটা বলা যাবে না। শুধুমাত্র একত্রিতভাবে নেতৃত্বরা যদি সকল ধরনের বিতর্ক ভুলে, বিরোধিতা ভুলে তারা যদি এক থাকতে পারে, তাহলে কিন্তু দাবি আদায় হবেই হবে, যেমনটা আমরা আশা করছি। কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে গেছি, আধিকারিকদের কাছে গেছি, আধিকারিকরা পর্যন্ত ক্ষিপ্ত রয়েছে বেশ কয়েকটি দপ্তরের উপর। আপনাদেরকে আমরা এই খবরটা আগে দিয়েছিলাম না, বা এই কথাটি আমরা কিন্তু এর আগে বলেছিলাম না। আধিকারিকরাও কিন্তু ক্ষিপ্ত। অর্থাৎ কোথাও না কোথাও একটা ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রুপে যা খুশি যা ইচ্ছা তাই বলেন, কিন্তু বিষয়টা মনে রাখবেন, একজন কোনো নেতৃত্ব যদি ব্যর্থ হয়, সেটা সরকারপন্থী হোক বা অন্য কোনো নেতৃত্ব, সেই ব্যর্থতার ফলটা কিন্তু আপনাকেও ভুগতে হবে। একজন নেতৃত্ব কিভাবে সফল হবে সেই চিন্তা ভাবনা করুন। একটা প্রয়াস করা হয়েছিল সকলকে একত্রিত করার, সকলে একত্রিতভাবে দাবি আদায়ের, কিন্তু সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। এটা কিন্তু ক্ষতিকারক নয়, এটা ভাববেন না। কারণ 10 তারিখের পর আবার 6 তারিখ কি চাইছেন? মুখ্যমন্ত্রীকে কি আপনি এই 26টা দিন সময় দিয়েছেন মুখ্যমন্ত্রীকে? আসলে কোথাও না কোথাও ভাবনা চিন্তার অভাব রয়েছে। একদল ব্যক্তি যারা রাজনীতিকে বড় করে দেখছেন, এবং সেই সঙ্গে আবার অনেক অসাধু ব্যক্তিরও কিন্তু সৃষ্টি হয়েছে, যারা কিন্তু টাকা আদায়ের চেষ্টায় বা খেলায় মেতে উঠেছেন। পরিষ্কার আপনাদেরকে সচেতনভাবেই কিন্তু এগোতে হবে, এবং আপনাদের যে মতামত থাকে সেটা কিন্তু আপনারা যুক্তিপূর্ণভাবে দেবেন। সেটা আমাদের চ্যানেলে হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক বা ফেসবুক গ্রুপে। কারণ এগুলি কিন্তু সরকার দেখছে। কোনো একটি সংগঠনকে আপনারা এতটাই নিচে নামাবেন না, বা কোনো একটি দপ্তরের যে কর্মী রয়েছেন তাদের প্রতি আধিকারিকদের মনোভাব যদি নিচে নামে, সেই দোষটা সম্পূর্ণ সরকারের, সেটাও কিন্তু ভাববেন না। আমরা মানলাম এই সরকার মুখ বধির, এই সরকার দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছেন, কিন্তু নিজেরও আত্মসমালোচনার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। একটা ভালো খবর দিয়েই ভিডিওটি শেষ করতে চাই। শীঘ্রই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হবে সরকারপন্থী নেতৃত্বদের। ফোনে কিন্তু এই ধরনেরই ইঙ্গিত মিলেছে, এবং সেখানে বৈঠকে কি সিদ্ধান্ত হচ্ছে সেই বিষয়ে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন, এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।